গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 8 মে 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিক এগুলো। তো ফার্স্ট কোশ্চেন আজকে আমরা দেখবো, কোন দেশ 2025 সালের সুদীর্মান কাপ ফাইনাল জিতেছে? সুদীর্মান কাপ ফাইনাল চীন জিতেছে 2025-এর সুদীর্মান কাপ। 19তম এটা আসর ছিল, অর্থাৎ 19th এডিশন ছিল। চীন দক্ষিণ কোরিয়াকে 3-1 গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো এই বিডব্লিউএফ সুদীর্মান কাপ জিতেছে। সুদীর্মান কাপ এর ইতিহাসে এটা ছিল চীনাদের 14তম শিরোপা জয়। মাত্র 3টে দেশ মানে চীন, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া সুদীর্মান কাপ জিতেছে। সুদীর্মান কাপ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন দ্বারা আয়োজিত দ্বিবার্ষিক মানে 2 বছর ছাড়া ছাড়া হয় একটা মিশ্র দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা। 2000 অর্থাৎ এটা ব্যাডমিন্টনের সাথে যুক্ত, এটা মাথায় রাখবে। 2025 সালের 27শে এপ্রিল থেকে 8 মে পর্যন্ত জিয়ামেনে সুদীর্মান কাপ ফাইনালের 29তম সংস্করণ আয়োজিত। এটা 4th মে হবে, ঠিক আছে, 4th মে পর্যন্ত হয়েছিল। তো সুদীর্মান কাপ সম্পর্কে আমরা যদি দেখি, এটা ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি প্রয়াত ডিক সুদীর্মানের স্মরণে 1989 সালে বিডব্লিউএফ কর্তৃক সুদীর্মান কাপটা চালু করা হয়েছিল। এটা একটা মিশ্র দলগত প্রতিযোগিতা, যেটা প্রতি 2 বছর অন্তর হয়। থমাস কাপ এবং উবের কাপ প্রতি 2 বছর অন্তর জোড় সংখ্যার বছরে হয়। সুদীর্মান কাপ বিজোড় বছরে হয়। জিন মডিফাই করা ধান প্রজাতি তৈরিতে বিশ্বের প্রথম দেশ কোনটা? হুইচ কান্ট্রি ইজ দ্য ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড টু ডেভেলপ এ জেনেটিক্যালি মডিফাইড রাইস ভ্যারাইটি? তো এটা আমাদের ভারত হয়ে যাবে। ভারত জিনোম সংশোধিত ধানের জাত উন্নয়নে বিশ্বের প্রথম দেশ। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভারতীয় কৃষি গবেষণা পরিষদ কর্তৃক উন্নত 2টো নতুন ধানের জাতের উদ্বোধন করেছেন। নতুন ধানের জাতগুলো ভারতের ধানের উৎপাদন প্রায় 25 থেকে 30% বৃদ্ধি করবে এবং গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে সাহায্য করবে। উভয় ধানের জাতি ভারতীয় কৃষি গবেষণা পরিষদ এবং গবেষণা ইউনিট দ্বারা উদ্ভাবিত হয়েছে। হায়দ্রাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ কমলা জাতটা উদ্ভাবন করেছে। দিল্লির ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট পুষা DST-1 জাতের ধানের জাত উদ্ভাবন করেছে। কমলা জাতটা জনপ্রিয় সাম্বা মাহসুরি জিন সম্পাদনা করে উদ্ভাবিত হয়েছে। এই জাতটাতে প্রতি ধানের শীষে বেশি শস্য থাকবে এবং তাড়াতাড়ি পাকা হবে। জনপ্রিয় কটনড্রা সান্নালু জাতের জিন সম্পাদনা করে পুষা DST ধান 1 তৈরি করা হয়েছে। এটা বেশি উৎপাদনশীল এবং লবণাক্ত আর ক্ষারীয় মাটিতে চাষ করা যায়। এই ধানের জাতের খরা আর লবণাক্ত প্রতিরোধ ক্ষমতা উন্নত এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম। আর এই দুটো জাত 50 লক্ষ হেক্টরের কৃষি জমিতে চাষ করা হবে এবং 4.5 মেট্রিক টন অতিরিক্ত ধান উৎপাদন করবে, যার ফলে দেশের চালের সরবরাহ বৃদ্ধি পাবে। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF আমাদের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারো। এছাড়া এগুলোর সাথে মক টেস্ট তোমরা একসাথে নিতে চাইলে সেক্ষেত্রে তোমাদের কোর্সে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকের মক টেস্ট, যেখানে 2024-এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকের PDF এবং 2023-এর মক টেস্ট, 2024-এর পুরো মক টেস্ট আর স্ট্র্যাটেজিকের মক টেস্ট রয়েছে এই কোর্সের ভেতরে। তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রিপারেশন নিতে চাইলে মক টেস্ট, PDF, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন, এগুলো সবকটা আমাদের সেকেন্ড অ্যাপ বিফোর এক্সামে পাবে। দুটো অ্যাপের লিঙ্কই ডেসক্রিপশন বক্সে আছে, যার যেটা প্রয়োজন সেটা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নাও। এছাড়া নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে আমাদের এই কোর্সগুলো চলছে বর্তমানে, এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক। নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই রিলেটেড আরও কিছু জিজ্ঞাসা করার থাকলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জিজ্ঞাসা করে তোমরা আমাদের এই ব্যাচগুলোতে ভর্তি হতে পারো। পরের প্রশ্ন, NFDC-র ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? NFDC-র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকাশ মাকডুম। অনুরাগ ঠাকুর প্রকাশ মাকডুমকে জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগমের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ করেছেন। ভারত সরকার 1975 সালে কেন্দ্রীয় তথ্য আর সম্প্রচার মন্ত্রকের অধীনে জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠা করে। ভারত সরকারের কোন মন্ত্রণালয়ের অধীনে আসে? কেন্দ্রীয় তথ্য আর সম্প্রচার মন্ত্রণালয়। জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয়? 1975-এ। জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের স্লোগান কি? ভারতের সিনেমা। 22তম ভারত টেলিকম 2025-এ কে উদ্বোধন করেছিলেন? দেখো, এটা উদ্বোধন করেছিল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উত্তর পূর্ব অঞ্চলের যোগাযোগ আর উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া 6 মে 2025 তারিখে নয়াদিল্লিতে ভারত টেলিকমের 22তম সংস্করণের উদ্বোধন করেন।
ভারত টেলিকম একটা বার্ষিক অনুষ্ঠান যার লক্ষ্য ভারতকে বিশ্বমানের টেলিকম সমাধান প্রদানকারী হিসেবে উপস্থাপন করা। ভারত টেলিকম এক্সপোর 22তম সংস্করণ 6 এবং 7ই মে 2025 তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। 22তম ভারত টেলিকম 2025 কে আয়োজন করেছিল? টিইপিসি, টেলিকম সরঞ্জাম এবং পরিষেবা রপ্তানি উন্নয়ন কাউন্সিল, টেলিযোগাযোগ বিভাগ এর সাথে পার্টনারশিপে। টেলিকম সরঞ্জাম আর পরিষেবা রপ্তানি উন্নয়ন কাউন্সিল ভারত সরকারের কোন মন্ত্রণালয়ের অধীনে আসে? কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়। মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন কোন ধরনের হুমকির মোকাবিলা করার জন্য ডিজাইন করা হয়েছে? গোপনীয় জাহাজ এবং সাবমেরিন। ভারতীয় নৌবাহিনী এবং ডিআরডিও সফলভাবে যুদ্ধ অভ্যাস পরিচালনা করেছে মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইনের। এই এমআইজিএম এর একটা স্বদেশীভাবে ডিজাইন, এবং এটা হচ্ছে একটা স্বদেশীভাবে ডিজাইন করা এবং উন্নত জলের নিচের নৌবাহিনীর খনি, আধুনিক গোপনীয় জাহাজ এবং সাবমেরিনের বিরুদ্ধে ক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্য। কোন বাহিনী মাউন্ট মাকালুর প্রথম সিএপিএফ আরোহণ সম্পন্ন করেছে? আইটিবিপি। ভারত তিব্বত সীমান্ত পুলিশ, ইন্দো তিবেতিয়ান সীমা মানে হচ্ছে তোমার বর্ডার পুলিশ, প্রথম কোন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের হিসাবে মাউন্ট মাকালুর প্রথম আরোহণ সম্পন্ন করেছে। এই পর্বতটা বিশ্বের 5ম সর্বোচ্চ শৃঙ্গ, যেটা নেপালে অবস্থিত। মাকালু পৃথিবীতে 5ম উচ্চতম পর্বত এবং চীন আর নেপালের মধ্যে সীমারেখাতে মাউন্ট এভারেস্টের 22 কিলোমিটার পূর্বে অবস্থান করে। এর সর্বোচ্চ উচ্চতা 8462 মিটার। ইন্দো তিব্বতীয় সীমান্ত পুলিশ এটা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। তিব্বতের সাথে ভারতীয় সীমান্ত রক্ষার জন্য দায়ী। 1962 সালের চীন ভারত যুদ্ধের পর গঠিত হয়েছিল। তারপরে সম্প্রতি সংবাদে দেখা ইগল্লা এস কি ধরনের? এটা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। ইগলা এস হচ্ছে রাশিয়া কর্তৃক উদ্ভাবিত একটা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে হালকা, সহজে বহনযোগ্য, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, যেটা সাধারণত হাতে বা কাঁধে বহন করে ব্যবহার করা হয়। এর সর্বাধিক পরিসীমা 6 কিলোমিটার এবং ক্ষেপণাস্ত্রের গতি 400 মিটার পার সেকেন্ড। সাধারণত ইনফ্রারেড বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তুকে শনাক্ত করে এই ক্ষেপণাস্ত্রটা আঘাত করে। ব্যবহারের ক্ষেত্র হচ্ছে এটা সাধারণত নিম্ন উচ্চতার উড়ন্ত লক্ষ্য, যেমন উড়োজাহাজ, হেলিকপ্টার, ড্রোন, এগুলো লক্ষ্য করে ব্যবহার করা হয়। IGLA 9K38 এটা রাশিয়ান ম্যানপ্যাডস। স্প্রিঙ্গার এগুলো হচ্ছে এর প্রকারভেদ। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটা জনপ্রিয় ম্যানপ্যাডস। FN6 এটা চীনের তৈরি একটা ম্যানপ্যাডস। তারপরে ভি সোরার এটা ইন্ডিয়ার, এটা ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা মানে ডিআরডিও কর্তৃক তৈরি একটা ম্যানপ্যাডস। RBS-70 এটা সুইডেনের তৈরি একটা ম্যানপ্যাডস। নেক্সট, মানবিক সহায়তা আর দুর্যোগ ত্রাণ অনুশীলনের জন্য মালদ্বীপে কোন নৌযান পৌঁছেছে? INS শারদা। এটা মালদ্বীপের মাফিলাকুশি অ্যাটলে পৌঁছেছে। এই অনুশীলনের লক্ষ্য হলো দুর্যোগ মোকাবিলা এবং মানবিক প্রচেষ্টায় ভারতীয় নৌবাহিনী আর মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনীর মধ্যে অন্তর্যোগ্যতা বৃদ্ধি করা। 4 থেকে 10ই মে 2025 এটা হবে। 10 মে পর্যন্ত চলবে। INS শারদার নির্মাতা হচ্ছে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। নেক্সট, কোন গ্রামটা ত্রিপুরার প্রথম সবুজ গ্রাম হিসেবে পরিচিত হয়েছে? ফার্স্ট গ্রিন ভিলেজ অফ ত্রিপুরা, রাঙাছড়া। সৌরশক্তি এবং পরিষ্কার জলের ব্যবস্থায় রাঙাছড়া ত্রিপুরার প্রথম সবুজ গ্রাম হিসেবে পরিচিত হয়েছে। এই রাঙাছড়া গ্রাম মোহনপুর উপজেলার অধীনে ত্রিপুরার প্রথম সবুজ গ্রাম হিসেবে পরিচিত হয়েছে। ত্রিপুরা নবায়নযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা কর্তৃক প্রকল্পটা বাস্তবায়িত হয়েছে। আমরা জানি ট্রেডা প্রকল্পের ব্যয় প্রায় 1.25 ক্রোড়। ত্রিশূরপুরম উৎসব বাদাকুম্বাথন মন্দিরে শুরু হয়। এই বাদাকুম্বাথন মন্দিরের অধিষ্ঠাতা মানে দেবতাকে? এই মন্দিরের অধিষ্ঠাতা দেবতা হচ্ছে শিব। ত্রিশূরপুরম ভারতের কেরালার ত্রিশূরে অনুষ্ঠিত একটা বার্ষিক হিন্দু মন্দির উৎসব। ত্রিশূরের বাদাকুন্নাথান মন্দিরে প্রতি বছর পুরম দিনে অনুষ্ঠিত হয়, যেদিন মালায়ালাম ক্যালেন্ডার মাসে মেদামের পুরম তারার চাঁদে চাঁদ উদিত হয়। এটা ভারতের সমস্ত পুরমের মধ্যে বৃহত্তম এবং সর্বাধিক বিখ্যাত। ত্রিশূরপুরম এশিয়ার বৃহত্তম উৎসবগুলির মধ্যে একটি, যে 10 লক্ষেরও বেশি দর্শনার্থী আসেন। এই উৎসবটা এপ্রিল-মে মাসে ত্রিশূর শহরের ভাদ্দাকুমনাথান মন্দির সংলগ্ন টেক্কিনাড়ু মাঠে অনুষ্ঠিত হয়।
এরপর আগের দিনের প্রশ্নগুলো আমরা দেখে নিই, হোমওয়ার্ক যেগুলো তোমাদের দিয়েছিলাম। বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথটি কবে চালু হয়? 1853 সালের 16ই এপ্রিল। 1854 সালে প্রথম কোথায় পাটকল স্থাপিত হয়? কলকাতার রিষড়ায়। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বৃদ্ধি হরমোন নিঃসৃত হয় কোন গ্রন্থি দ্বারা? জয় সংহিতা কি নামে বেশি পরিচিত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 7th May 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? AIFF পুরস্কার 2024-25 পুরুষদের বর্ষসেরা খেলোয়াড় কে নির্বাচিত হয়েছে? শুভাশিস বসু। AIFF পুরস্কার 2024-25 মহিলাদের বর্ষসেরা খেলোয়াড় কে নির্বাচিত হয়েছেন? সৌম্য গুগুলেত। AIFF পুরস্কার 2024-25 পুরুষদের বর্ষসেরা গোলরক্ষক কে নির্বাচিত হয়েছেন? বিশাল কাইত। কোন ভারতীয় রেল অঞ্চল ছোটা ভীমের সাথে মিলে রেল সুরক্ষা প্রচার করছে? পশ্চিম রেল। কোন কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রে এআই চিপ উৎপাদন প্রতিষ্ঠার জন্য 500 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা করেছে? এনভিডিয়া। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসাবে কে পুনর্নির্বাচিত হলেন? লরেন্স ওং। কোন রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়ন করার লক্ষ্যে 2 কোটি মহিলাদের সাথে যোগাযোগ করার লক্ষ্যে মহিলা সংবাদ অভিযান শুরু করেছে? বিহার। বিশ্বের প্রথম শক্তি সংক্রমণ উদ্যান বাবুজি বনম কোথায় উদ্বোধন করা হয়েছিল? হায়দ্রাবাদ। ভারতে কোন রাজ্য সর্বপ্রথম জাহাজ নির্মাণের জন্য একটি নির্দিষ্ট নীতি প্রবর্তন করেছে? মহারাষ্ট্র। চীনা জরিলা নামে বিশ্বের বৃহত্তম ব্যাটারি চালিত জাহাজ লঞ্চ করেছে কোন দেশ? অস্ট্রেলিয়া। 1 মে 2025 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ওয়েবস শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছিলেন? মুম্বাই। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, ফিডব্যাক জানাও কমেন্টে। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।